জিন দুনিয়ার জমিনের মধ্যে অভাব নাই। জিন বানাইছে আল্লাহ আগুন দিয়া ইল্লা লিয়াবুদুনের জন্য, কিন্তু জিনেরা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহর সাথে দুশমনি আরম্ভ করলো। তাই তো আমার আল্লাহ জমিনের মধ্যে জিনদেরকে খতম করার জন্য আল্লাহ অর্ডার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে যত জিন যারে যেখানে পাইবা সেখানেই তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। অর্ডার হলো আমার আল্লাহর, অর্ডার পালন করলেন ফেরেশতারা, যারে যেখানে পাইলো সেখানেই হত্যা করে ফেললো। এ যুব সমাজ, আল্লাহর একটা প্রধান ঘর আছে, ঘর, যেই ঘরটার নাম খানায়ে কাবা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহটা আল্লাহর ঘর। এই ঘরটা মক্কায় অবস্থান করে। আল্লাহ পাক জিনদেরকে ধ্বংস করার পর এখন যেখানে মক্কার ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তদানীন্তন সময় এই ঘরটা এত সুন্দর পরিপাটি করা ছিল না। ঘরটা ছিল জীর্ণ শীর্ণ, তবে ঘরটা ছিল বরফের আকৃতির একটা স্তম্ভ বা খাম্বা। জিনদেরকে মেরে ফেলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ নূর দ্বারা বানাইলাম, তোমরা এখন সবাই এই স্তম্ভর চতুর্দিক দিয়ে লাব্বাইকের আওয়াজ দাও। নূরের তৈরি ফেরেশতারা ওই খানায়ে কাবা, বাইতুল্লাহ, তদানীন্তন সময় বরফের আকৃতির স্তম্ভ খুঁটির চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইকের আওয়াজ দিতেছে, কিন্তু এক আল্লাহর তো আল্লাহর হাতে তৈরি, আগুনের তৈরি ছোট্ট একটা জিন নূরের তৈরি ফেরেশতাদের কাতারে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আজীব আশ্চর্য, আল্লাহ বলেন, এই জি ফেরেশতাদের কাতারের মধ্যে আগুনের তৈরি জিন কেমনে ঢুকলো? আল্লাহ পাক তারে ডাইকা বলে, এদিকে আসো, ব্যাপারটা বুঝলাম না। নূরের তৈরি ফেরেশতাদের কাতারে ঢুইকা তুমি আমি আল্লাহর কুদরতি কলিজাটারে ঠান্ডা বানাই দিলা, ব্যাপারটা কি? সব অবাধ্য হয়ে গেছে, ধ্বংস করে ফেলেছি, আর তুমি আমি কুদরতি কলিজা ঠান্ডা বানাই দিলা। তখন ওই জিন, তার নাম আযাজিল, ডেকে বলে, আল্লাহ, আপনার ভয় আমার অন্তরের ভিতরে জমা, আপনি যদি আমাকেও মাইরা ফালান, এই ভয়ে আমি লাব্বাইকের আওয়াজ দিতেছি, আপনার মন অন্তরটাকে খুশি করার চেষ্টা করতেছি। তো আল্লাহর অন্তর, কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক বলে, যা, ফেরেশতাদের সরদার আজ থেকে তোরে বানাই দিলাম। তার মানে মুআল্লিমুল মালাইকা, আগুনের তৈরি জিন আযাজিলকে আল্লাহ বানাই দিল। লম্বা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জাতি বানাইলেন, মানুষ দিয়া, মাটি দিয়া ইনসান। ইনসান বানাবার পর আল্লাহ আদেশ করেছিলেন সকল ফেরেশতাদেরকে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সম্মানার্থে সিজদা করো। সবাই সিজদা করছে। উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সিজদায় লুটে পড়লেন, ইল্লা, একজন করেন নাই সিজদা। কে সে? ইবলিস।
সিজদা করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ব্যাপারটা কি? সিজদা করলে, সিজদা করতে তোমারে কে বাধা দিল? ও আল্লাহ, আমি আদম রে সিজদা করব, এটা হতে পারে না। আদম হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। আগুনের তৈরি হইয়া মাটির তৈরিকে আমি সিজদা করব, এটা ভাবলা কিভাবে? তাহলে করলি না কেন? বলে আনা খায়রুম মিন, আমি ভালো, কারণ আদম রে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। খলাকতানি মিন নার, আমি আগুনের তৈরি। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম হইল মাটির তৈরি। আদমের সাথে আমার কোনো তুলনা হয় না। সিজদা না দেওয়ার কারণ, আমার আল্লাহ তার মুআল্লিমুল মালাইকার খাতার থেকে নাম কাইটা, ফেরেশতাদের খাতার থেকে নাম কাইটা, নামটা চিরদিনের জন্য জাহান্নামের খাতায় উঠায় দিল। এই তো শুরু হয়ে গেল আদমের সাথে শয়তানের শত্রুতা। কষ্ট হইতেছে? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতে ঢুকায় দিল। জান্নাতের ভিতরে আদম নবী, যেখানে কোনো কিছুর অভাব নাই। ও ভাই, আমার দিকে তাকান। জান্নাতে খানার অভাব, খাটের অভাব, বিছানার অভাব, বালিশের অভাব, কামরার অভাব। জান্নাতীদের হাগামুতা আছে, জান্নাতীদের পেটে ব্যথা আছে, জান্নাতীদের মাথা ব্যথা আছে, জান্নাতীদের কোনো অসুস্থতা নাই। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাত নামের জায়গা, শান্তির জায়গা। ওখানে যদি কেউ একবার ঢোকে, আর কোনোদিন তারে বের করা হবে না। জান্নাত এমন একটা জায়গা, ওখানে ঢোকার পর শুধু আরাম আর আরাম। কিন্তু আদম নবী জান্নাতে থাকতেছে একা একা, জান্নাতে ভালো লাগে না। কয়দিনেই বা জান্নাতে একা একা ভালো লাগে? ও ভাই, একটা আনুষঙ্গিক কথা বলি, জিহ্বা নাড়ায় বলেন, আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেননি আপনারা? ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, দুই কাঁধে দুজন ফেরেশতা। এরা কি করে? লেখে লেখে লেখে। কি লেখে? তোমার আমলনামায় কয়টা গুনাহ, তোমার আমলনামায় কয়টা নেক, তোমার আমলনামায় কয়টা মিথ্যা, তোমার আমলনামায় কয় ওয়াক্ত নামাজ কাজা, তোমার আমলনামায় কয়দিন সুদ খাইলা সেই গুনাহ, সব লিপিবদ্ধ হইতেছে। এমনটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জুলুম কইরা তোমারটা বেশি গুনাহ লেখে। বলেন না, যা কর্ম, যেমন কর্ম করবা তেমন ফলই তারা দিবে, লেখবে। এমনটা হবে না জুলুম কইরা তোমাকে জাহান্নামে ফালাবে। এরে আল্লাহর বান্দারা, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, কিন্তু এরা লিখতেছে। কিন্তু আল্লাহ আমাদের প্রত্যেকের, নারী পুরুষের অন্তরের ভিতরে একটা অন্তর দিয়েছে। এই অন্তরের খবর, কলবের খবর দুনিয়ার কেউ জানে না। ফেরেশতা মুনকার নাকিরও জানে না, কিরামান কাতিবিনও জানে না, আজরাইল, মিকাইল, জিব্রাইলও জানে না, দুনিয়ার কোন ফেরেশতারা জানে না। অন্তরের খবর যিনি জানে, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো ভাই, তার নাম কি? ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারে কি সমস্যা আছে এলাকায়? দলীয় কোনো প্রতীক? সমস্ত মুমিনের জনপ্রিয় এক নাম আল্লাহু আকবার।
মুমিনের সবচেয়ে প্রিয় নাম আল্লাহ। কিন্তু এই আওয়াজটাই বেঈমানের কাছে আতঙ্ক। এই আল্লাহু আকবারের আওয়াজটাই বেঈমানওয়ালা বেঈমানদের কাছে আতঙ্কের নাম। কারণ যদি কেউ আল্লাহু আকবারের স্লোগান দেয় তখন বেঈমানেরা আতঙ্কিত হয়, না জানি চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এটা বড় সবচেয়ে বড় পাওয়ারফুল। বেঈমানেরা কামানরে যত ভয় না করে, বিমানরে যত ভয় না করে, ট্যাং বোমরে যত ভয় না করে, ক্ষেপণাস্ত্রে যত ভয় না করে, তার থেকে বেশি ভয় করে আল্লাহু আকবারকে। কারণ আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই গোটা পৃথিবী জয় করা সম্ভব। এজন্য তারা ভয় পায়, আল্লাহু আকবারকে তারা বেশি ভয় পায়। ভাইরা আমার, তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে গুনাহ টুনা হয় না সওয়াব হয়? জোরে বলেন। আরে ভাই সওয়াব কি, সওয়াব কি এটা বুঝি না, জানি না, এর গুরুত্ব নাই, যার কারণে সওয়াবের প্রতি আমাদের আগ্রহ নাই। উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যত দাম, মুমিনের ছোট্ট একটা নেকির দামের থেকে আরো বড়। সুবহানাল্লাহ কয় না? খিচুড়ি আছে নি আজকে? তবরক আছে? তবরক নাই। যারা বয়ে রয়েছেন সব সলিড মানুষ, তবরকের আশায় বসেন নাই, আল্লাহর দিদারের আশায় বসছেন, ঠিক না? এই জন্য আমরা যারা বসছি, আল্লাহ তাআলা হতে পারে এই মাহফিলকে জড়িয়ে করে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিতে। এ ক্ষমতা আল্লাহর নাই? ভাইরা আমার, অন্ধকারে যদি কেউ পাপ করে কে দেখে? আলোতে করলে কে দেখে? অন্ধকারে করলে আল্লাহ, আলোতে করলে আল্লাহ। ঘরের দরওয়াজা জানালা পর্দা আটকাইয়া করলেও দেখে আল্লাহ। ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর রাখেন। আদম পয়গম্বরের অন্তরের ভেতরে কি কল্পনা জল্পনা হয় কেউ জানে না, আমার আল্লাহ জেনেছেন। একা একা জান্নাতের মধ্যে কয়দিন ভালো লাগে, আরামের জায়গা, খুব শান্তির জায়গা, ভালো লাগে না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আদমের জন্য একজন সঙ্গিনী দরকার। আমি আল্লাহ নিজে আদমের জন্য এখন তার সঙ্গিনী বানায় দেব। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের বাম পাজরের হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানায়া জান্নাতের ভেতরে আব্বাজানের কাছে বসা করায় রাখলেন। হঠাৎ আব্বাজানের ঘুম ভাঙছে, ঘুম ভাঙিয়া দেখে সুন্দর কুমারী রূপসী বিশ্ব সুন্দরী তার কাছে বসা। আব্বাজান দেখেই পাগল হয়ে গেছে আম্মাজানের জন্য। আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল, বিয়া হয়ে গেছে। এখন একজন আর একজনের স্বামী স্ত্রী, টাকায় সওয়াব, টাকায় সওয়াব। এখন জান্নাতে দুজন আরামে শান্তিতে বসবাস করে, সুখের জায়গা, সুখের ঘর, সুখের বাড়ি জান্নাতের মধ্যে। আর আনন্দ কম না। হঠাৎ ওই যে আল্লাহ জান্নাতের মধ্যে আদমকে ঢুকায় দেওয়ার পর আল্লাহ বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। মুসলমানি
بود گردن نهادن عنان خود بدست خزا دادن قرب صورت آدمی انسان بوده احمد ابو جهل و حانک بوده آدمیت لازم است عود راغر بونا باشد هیزماست এরে আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে আল্লাহ পাক আদম নবীকে বললেন জান্নাতে থাকো যেখানে ঘোরার ঘুরো যা খাওয়ার খাও যাও পান করার করো নিষেধ নাই তবে সাবধান এর ভিতরে একটা গাছ আছে গন্ধম গাছ ফলের গাছ ওখানে যাইও না ওখানে গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাইবা ঠিক ওই আদম নবী যায় না কিন্তু শয়তান ওই গন্ধম গাছের কিনারায় গিয়া তসবিহ টেপে ধোঁকা দেওয়ার জন্য হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে তসবিহ টিপিয়া ধোঁকা দেয় আল্লাহর নামের জিকির করে তাসবিহ করে দূর থেকে ধোঁকা দিয়া ফেলছে আম্মা জান গিয়া দেখতেছি ওখানে কান্না করে ওখানে শয়তান আল্লাহর কাছে দোয়া করে কি ব্যাপার যাকে যেইভাবে ধোঁকা দিলে তাড়াতাড়ি তার ঈমান নষ্ট করা যাবে ঠিক সেই সূরাতে সেইভাবেই তাকে ধোঁকা দেওয়া হয় এই জমিনের মধ্যে একজন ভালো মানুষরে ধোঁকা দিতে হলে ভালো মানুষ সাইজা শয়তান ধোঁকা দিবে এরে আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে আম্মাজানকে ধোঁকা দিয়া তার কাছে নিয়ে গেল এই হাওয়া তুমি জান্নাতে থাকবানি তোমার স্বামীর সাথে কয় হ্যাঁ জান্নাতে থাকতে হলে গন্ধম খাও খাইলে জান্নাত থেকে জীবনে আর বের হওয়া না আল্লাহ বুঝাইলেন একটা শয়তান বুঝায় আর একটা শয়তানের ধোঁকায় পইরা হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইলেন স্বামীরেও খাওয়াইলেন দোনোজনের জান্নাতের পোশাক খুলে পড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন বান্দা বান্দির এখন আদম এবং হাওয়ার পায়খানার ব্যাগ হইল জান্নাতের মধ্যে তো বাথরুম খুঁজে পাওয়া যাবে না বুঝেন নাই মনে হয় জান্নাতের মধ্যে তো বাথরুম খুঁজে পাওয়া যাবে না কারণ জান্নাতের ভিতরে মানুষ খাবে খাইতে খাইতে খালি পেট উঁচা হবে না গলার পর্যন্ত খেয়ে ফেলবে কিন্তু পায়খানা নাই পেট খারাপও নাই অস্বস্তিতাও নাই 2 মিনিট খাইছে আবার খাবে আবার খাবে আবার খাবে খাওয়ার কি মজা প্লেট শুদ্ধা খায়া লাগবে কল্পনার কথা কই মনে হয় হ্যাঁ প্লেট শুদ্ধা খাবে জান্নাতের খাবে তো খাবে প্লেটও খাবে এত স্বাদ এত মজা জান্নাতের সব খেয়ে ফেলবে কিন্তু পায়খানাও নাই পেশাবও নাই ওই জান্নাতের মধ্যে খালি আরাম ওই জান্নাতে গন্ধম খাওয়ার পর পায়খানার ব্যাগ হইল জমিনের মধ্যে আমার আল্লাহ আদম হাওয়াকে দুনিয়ায় দুজনের কুদরতে হাত ধরে পাঠায় দিল আদম নবী উপরের দিকে তাকায় না লজ্জা 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 চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম নবী বলে রব্বানা যালামনা হে রব জুলুম করেছি আনফুসানা নফসের সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আমারে তুমি ক্ষমা করে দাও তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব
কানলেন একদিন দুই দিন না, 350 বছর কানতে 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 হঠাৎ আসমানের দিকে তাকাইয়া দেখি আল্লাহর নামের সাথে একটা নাম ঝুলে, একটা নাম লটকানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম নবী বলে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আল্লাহু আকবার। ও দয়ার মালিক, ওই নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ মাফ কইরা দিছে। আদম পয়গম্বর, হাওয়া আলাইহিস সালাম দুজন একত্রিত হয়ে গেছে। আল্লাহ কয়, এখন তোমাদের বাচ্চা কাচ্চা দুনিয়ায় হবে। আমি আল্লাহ নবী তোমাকে নবুয়াত দিলাম। আদম নবীরে নবুয়াত দিয়া আসমানি কিতাব সহিফা দিয়া দিল ক্যাটালগ হিসাবে। এই ক্যাটালগ দিয়া যেন জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখাইতে পারে। ঠিক ওই জান্নাতের রাস্তা সন্তানদের দেখায়, জাহান্নামের রাস্তাও দেখায়। এইভাবে চললো দীর্ঘদিন। শয়তান ধোঁকা দেওয়া আরম্ভ করলো। দুনিয়ার জমিনে সন্তানদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি লাগায় দিল। আস্তে 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 করে আমার আল্লাহর তরফ থেকে আদম নবী এবং আদম সন্তানদের আল্লাহর তরফ থেকে কর্মসূচি দিল। ও আদম, বানাইলাম তোমারে মাটি দেয়া, এরপরে আমি আল্লাহ তুমি সহ তোমার সন্তানদের আমি আল্লাহ কর্মসূচি দিলাম। 1 নাম্বার কর্মসূচির নাম আমানতু বিল্লাহ। আল্লাহু আকবার। 1 নাম্বার কর্মসূচির নাম অদৃশ্যের উপরে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়ি, যাকাত প্রদান করি, আল্লাহরে দেখি। কথা কয় না। আপনাদের দেওয়ানগঞ্জের মুসলমানেরা আল্লাহরে প্রতিদিন দেখে। তারপরেও আমরা বিশ্বাস করি কিনা আল্লাহ আছে? আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, এটার নামই হলো ঈমান। বিশ্বাস করি ফেরেশতা আছে, এটার নামই ঈমান। বিশ্বাস করি আসমানি কিতাব আছে, এটার নামই ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি। কতটুকু পরিমাণে করি? কতটুকু? মসজিদে গেলে আল্লাহর বিশ্বাসটা একটু বাড়ে, বের হইলে আবার থাকে না। নামাজে আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম, এটা সুন্নাত, ওয়াজিবটা ফরজ। তাকবীরে তাহরিমা নামাজে বাঁধা কি? ফরজ। এখন দুনিয়ার কোনো খেয়াল আসেনি? না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুতাওয়াজ্জিহ হইলাম কার দিকে? জোরে বলেন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া এরপরে তাকবীরে তাহরিমা বাঁধলাম। তাকবীরে তাহরিমা বাইদেই আমরা সানা পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ও ভাই, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কত আহকাম আছে, কিন্তু এগুলি অনেকে আদায় করে না। শুধু সিজদা রুকু দিয়া তাড়াতাড়ি নামাজ সাইরা গিয়া বাসায় যাইয়া কি করে, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়। প্রশ্ন হতে পারে, হুজুর নামাজি গো আপনি এমন খারাপ বললেন। আরে ভাই, তোমার নামাজই তো হয় না, তুমি খারাপ ইট থেকে বাঁচবা কিভাবে? আল্লাহ বলে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। কি নামাজ পড়ো তুমি, গুনার কাছ থেকে ফিরতে পারলা না, মিথ্যার থেকে ফিরতে পারলা না, পরকে ঠগাইতে তুমি সোজা, কোনো চিন্তা করো না, পরের জমি ঠেলো। তুমি কি নামাজ পড়ো, এখনো তুমি সুদ ছাড়তে পারলা না। তুমি কি নামাজ পড়ো ও নামাজি, এখনো ঘুষ ছাড়তে পারলা না। ও নামাজি, এখনো পরনিন্দা ছাড়তে পারলা না, গীবাত ছাড়তে পারলা না, তুমি অন্যায় অপরাধ ছাড়তে পারলা না। আল্লাহ তো বলল, নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার থেকে ফিরায় রাখবে। কিন্তু তুমি নামাজও পড়ো, গুনাহও করো, তাহলে কি তোমার নামাজের দোষ না নামাজির দোষ? কার দোষ? ওই যে বললাম, সানা পড়ে না, পারে না, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার কয়। রাগ করেন? হ্যাঁ, করবেন কি? এই যে মাদ্রাসা কেন দরকার? ছোট ছোট বাচ্চারা জানাজা পড়াইতে পারে, ছোট ছোট বাচ্চারা কিভাবে ইকামত দিতে হয়, আযান দিতে হয় তা পারে। কিন্তু সমাজের মধ্যে এমন হালাত হয়ে গেছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন নাই, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তিনজন মসজিদে হাজির। সভাপতি সাহেবরে ইমাম সাহেব কয় ইকামত দেন। সভাপতি সাহেব তো ইকামত বুঝে না, জানে না। কি ব্যাপার? ইকামত দিতে গেছে, আল্লাহু আকবার বলে ইকামত দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উল্টা পাল্টা শব্দগুলি উচ্চারণ করতে পারে না। শেষ পর্যন্ত যখন কদ কামাতিস সালায় চলে গেল, তখন উচ্চারণই করতে পারে না, আওয়াজ দিয়া বলে কদ কামাদিস সালাহ। আসেনি সমাজে? আপনাদের এলাকায় নাই? এত শিক্ষার হার। একজন মসজিদের সভাপতি, একজন ক্যাশিয়ার, একজন সেক্রেটারি, তার তো উচিত ছিল এমন হওয়া, মসজিদের ইমাম মুয়াজ্জিন না থাকলেও আমি ইকামত দিমু, আমি নিজে ইমামতি করব। কোথায়? কারণ ওই যে আমাদের মেধা শূন্য হয়ে গেছে। টাকাওয়ালার সভাপতি বানাইতে হইব, তাহলে সমাজের মধ্যে দাম পাওয়া যাবে। সেক্রেটারি তারে বানাইতে হইব, ক্যাশিয়ার তারে বানাইতে হইব। সে হাজি সাহেব মানুষ, নামাজ না পড়লে কি হইব? হস্ত করছে। এইরকম হালাত। রাগ করতেছেন বুঝি? ভাই, খারাপ না, ভালো কথা শুনাইতেছি। এ কথাগুলি দরকারি কথা। কপালে দাগ পইরা গেছে। যদি বলেন সুদ খাননি, কয় আগের থেকে কমায় দিছি। সুদ খায়, কিন্তু আগের থেকে কমায় দিছে। তার মানে আমি প্রায় সময় বলি, আপনাদের দেশে প্যাডের থেকে যেই ময়লাটা বাথরুমে গেলে পরে ওইটারে কি কয়? গু। কি কয় ওটারে? আপনাদের দেশে কি কয়? গু। গু শুকাইছে, শুকাবার পর যদি কেউ কয় যেহেতু শুকাইছে মজার জিনিস, তো উপরেরটা খাই, নিচে না একটু ভিজা টিজা আছে। গু খাওয়া উপরেরটাও যেই অপরাধ, নিচেরটাও সেই অপরাধ। ভাই, সুদ খাওয়া এলাকায় নাই, আমি জানি সুদের কারবার, তবে বয়ানটা চতুর্দিকে ছড়ায় যাবে, এজন্য আমি বলতেছি সুদের কথা। রাগ করবেন না। সুদ খাওয়া কত বড় অপরাধ! সবচেয়ে ছোট অপরাধ, বড় অপরাধের সবচেয়ে ছোট অপরাধটা হলো মার সাথে সহবাস করা।
এরপরও আমগো কইব এই হুজুরকে দাওয়াত দিতে কইছি, কি দরকার আছে? আগের কথাই তো ভালো ছিল, এটা আনলো কেন, এটা বলে কেন? এই দায়িত্ব তোমার না, এই দায়িত্ব প্রত্যেকটা মুমিন মুসলমান আলেমের, ঠিক কিনা জোরে বলো। কারণ তারা চায় না তুমি জাহান্নামে যাও। যে সুদ খায় ঘুষ খায় তারা কি দেখতে পারে? সামনাসামনি আসসালামু আলাইকুম, দূরে গেলে ওই সুদখোর যায়, সামনাসামনি সম্মান, একটু দূরে গেলেই কয় ওই যে ঘুষখোর যায়। যখন রমজান আসে তখন তার হামতাম বাহাদুরি বাড়ে, তার থেকেও বেশি বাড়ে কুরবানির চাঁদ উঠলে। ও ভাই, আমরা যারা গরিব একটা গরু কিনতে পারি না, ওই সুদখোর ঘুষখোরের দল যাইয়া 15 লাখ টাকায় ছাগল কেনে। 15 লাখ টাকায় ছাগল কেনে, ছাগল। ওইটারে শুনলাম ধরছে ওই দিন, ওইটার বাহিরে কয়দিন ধরবে, অপেক্ষা করো, আমাদের সুযোগ দিতে হবে ধরার, কথা বলো না কেন? আমাদের সুযোগ দিতে হবে, ধরতে হবে, সাইজ করতে হবে। কারণ চোরকে যদি বারবার সুযোগ দেন চুরি করবে বারবার, কথা কন না কেন ভাইরা আমার? আচ্ছা আপনারা বলেন, যারা সুদ খায়, এখন টাকা আছে, কিন্তু এদের মতো কিফটা পৃথিবীতে কেউ নেই। এরা কিফটা, এমন কিফটা, কিফটা কয়নি আপনাদের দেশে, হার কিফটা, এই ঠিক আছে, হার কিফটা, মানে এমন কিফটা নিজেও খাবে না, অন্যরাও খাইতে দেবে না, এরকম আসেনি আপনাদের সমাজে? নিজেও খায় না, অপরকেও খাইতে দেয় না। শুটকি হইয়া মরে, শুটকি 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 দিয়া মরে। আল্লাহ আমাদের বুঝ দেন, আল্লাহ এর থেকে হেফাজত করেন, আল্লাহ আমার জাতিকে হেফাজত করেন, আল্লাহ আমাদের পরিবারের সবাইকে সুদ ঘুষ থেকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ কর্মসূচি দিলাম আদম নবীরে। 1 নাম্বার আমানতু বিল্লাহ, 2 নাম্বার কর্মসূচির নাম হলো আমিলুস সলিহাত, ঈমান আনার পর 2 নাম্বার কর্মসূচি আদায় করবা নেক আমল, নেক আমল। ও ভাই, এই মাত্র একটা মানুষ কালেমা পড়ে মুসলমান হইল, এখন মুসলমান হওয়ার পর তার ভিতরে ঈমান, ঈমান আনার সাথে সাথে 2 নাম্বার কাজ হলো তার নামাজ। 2 নাম্বার কাজ কি? নামাজ। নেক আমল করো ভাই, আল্লাহ এক আয়াতে জানায় দেয়, যদি তোমরা আমি আল্লাহর দেওয়া 2 কর্মসূচির উপরে আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে সোজা 8 জান্নাতের বড় জান্নাতটা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলে, নিশ্চয়ই যারা ঈমান আনার পর আমলে সলেহ করবে, আমি আল্লাহ তাদের জন্য ফেরদাউস জান্নাত সাজায় রাখলাম। তারা মরতে দেরি করবে, জান্নাতুল ফিরদাউসে ঢুকতে তারা মোটেও দেরি করবে না। এর যুব সমাজ, এজন্য আসো আল্লাহর কর্মসূচির উপরে পাবন্দী হও, আল্লাহর হুকুমের অগ্রাধিকার বেশি দাও। আমরা আল্লাহর প্রতি অগ্রাধিকার যদি বেশি দেই, আল্লাহ আমাদের উপরে নজর দিবে। এই জমিনের মধ্যে দেখবেন, যারা যত বড় বুজুর্গ তাদের চোখে তত বেশি পানি, জমিনের মধ্যে যারা যত বেশি তাকওয়াওয়ালা
তাদের অন্তরে তত বেশি আখিরাতের ফিকির। কেমন ফিকির করে তারা জানেননি? রাত্রে যখন সবাই ঘুমায়া যায়, আল্লাহর ওলিরা উজু কইরা জায়নামাজ বিছায় দিয়া কান্না করে আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর আপন কেউ নাই। এ দুনিয়ার জমিনে স্বার্থের জন্য সবাই আমারে মোহাব্বত করে ভালোবাসে, একমাত্র তুমি স্বার্থ ছাড়া আমাদের মোহাব্বত করো। ও আল্লাহ গো, তুমি আমাদের মাফ করে দাও, তুমি আমাদের মাফ করে দাও। গভীর রাত্রে সবাই ঘরের দরওয়াজা যখন বন্ধ থাকে, ওই গভীর রাত্রে চোখের পানি ফেলাইয়া বুজুর্গরা কান্না করে। এ যুবক, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক চাষ আওয়াবিন নামাজ আদায় করে। তোমার মতো কত যুবক গভীর রাত্রে তাহাজ্জুদে দাঁড়ায়া দাঁড়ায়া মনোবাক্যে আল্লাহর দরবারে কান্না করে আর বলে, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি ওই কবর জগতে যায়, ওই কবর হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন, মাটির মানুষ আমি আল্লাহ মাটির সাথে মিলায়ে দেব, তার মানে কবর জগতে নিয়ে যাবে। এ যুবক, ও তরুণ কিশোর, ও পর্দার আড়ালের মা, কয়েকটা মিনিট অন্তরের কানটা সজাগ করিয়া আমলের নিয়াইতে কথাগুলি শোনেন। ওই কবরের সাথে, কবরের মাটির সাথে আমরা সবাই মিলে যাব। হাড্ডিও তালাশ করে পাওয়া যাবে না। ওই কবর জগতে যদি যারা পরিমাণ গুনাহ নিয়াও যায়, ওই কবর কি হবে জানো? নবী বলেন, দুই অবস্থার এক অবস্থা হবে কবর। আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে নেককার ও ঈমানদারের জন্য জান্নাতের বাগান, গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবরের মধ্যে শো 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 করে জাহান্নামের কালো কালো সাপ কবরে জমা হইয়া কমরে গলায় পায় পেঁচাইয়া কামড়াতে থাকবে, ভাগার কোনো উপায় নাই। একজন ফিরিস্তা কবরে আসবে গুরজ হাতে। তিনি অন্ধ, বয়রা, বোবা, কথা বলতে পারবে না, চোখেও দেখবে না, কানেও শুনবে না, বলতেও পারবে না। নবী বলেন, কেন অন্ধ, কেন বোবা, কেন বধির? মুহাদ্দিসিন একরামরা বলেন যে অন্ধ করিয়া এজন্য হাতে গুরজা দিয়া পাঠাবে, যদি মা মাইরের পরে তার নজর তার দিকে তাকায়, তার দিকে পড়িয়া যায়, মায়া লেগে যেতে পারে। এজন্য ফিরিস্তাকে অন্ধ করে কবরে পাঠাবে, যেন নজরে নজরে মায়াটা না লাগে। আবার কেন বয়রা করে পাঠাবে? গুরজা দিয়া যখন পিটাবে, তখন কবরের মধ্যে এমন জোরে আওয়াজ দিবে আর কান্না করবে, এই আওয়াজটা যেন ফিরিস্তার কানে না যেতে পারে। এজন্য বয়রা করে কবরের মধ্যে পাঠাবে, অন্ধ করে পাঠাবে, বোবা করে পাঠাবে। কথা আদান প্রদান করলে তাহলে তো মায়া লাইগা যায়। বলবে, ভাই আমারে মাফ করো, আমারে মাফ করো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আর করব না, আমারে মাফ করে দাও। কিন্তু যতবার এই চিল্লাবে আর কথাও এই ফিরিস্তা বলবে না। মারের উপরে মার, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করার ক্ষমতা হবে না। আল্লাহ বলবে, এই নাফরমান দুনিয়ার জমিনে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এই বান্দা আমি আল্লাহর অবাধ্য, কবরে আসছে, দেরি করিও না, জাহান্নামের আগুন ওর শরীরে ধাউ 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 করে জ্বালাইয়া দাও। জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবে,
কবরে পিটাবে, সাপ বিচ্ছু জড়াইয়া ধরবে, ওই কবর থেকে ভাগার কোনো উপায় হবে না। ও যুব সমাজ, আখিরাতের যত ঘাটি আছে প্রথম ঘাটির নাম হলো কবর। এই কবরে যদি কেউ ধরা খায়, আখিরাতের সব ঘাটিতেই সে ধরা খাবে। এই কবরে যদি কেউ নাজাত পায়, আখিরাতের সব ঘাটিতে সে নাজাত পাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে। এর মধ্যে একজন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না করে, কবর দেখলে ফুফাইয়া ফুফাইয়া কাঁদে। সাথীরা বলে, কাঁদেন কেন? আপনি আখিরাতের বয়ানে এত কাঁদেন না, জাহান্নামের বয়ানে কাঁদেন না, হাসরের বয়ানেও আপনি এত কাঁদেন না, কবর দেখলে এত কাঁদেন কেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও ভাই, আখিরাতের যত ঘাটি, প্রথম ঘাটির নাম কবর। এই কবরে যদি আল্লাহ মাফ করে, সব ঘাটিতে মাফ পাওয়ার আশা আছে। কবরে যদি মাফ না পাই, সব ঘাটিতে মাফ পাওয়ার আশা নাই। সমস্ত সাহাবীরা কান্দে। এই জমিনের মধ্যে কত আল্লাহ ওয়ালারা কান্না করেছে। ও ভাই, আমাদের বরিশালে চরমনাই, ওই চরমনাইয়ের একজন শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, তার জীবদ্দশায় আমি নিজে দেখেছি, কান্না ছাড়া কোনো কথা ছিল না। কান্নার বয়ান, কান্নার বয়ান, জান্নাত জাহান্নামের বয়ানে ফুফাইয়া ফুফাইয়া কান্না করেছে। কবরের কথা বলে কান্না করেছে, আর বলেছে, মাওলা, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? ও তার জীবনটা কান্না করেই চলে গেল। খাঁটি আল্লাহওয়ালারা কান্না করে বিদায় হয়েছে। তোমার আমারও দুনিয়ার জমিনে বেশি বেশি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে কান্না করতে হবে। কারণ আল্লাহই বলে, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্না কর, কম কম করে হাস। এই দুনিয়ার জমিনে যারা বেশি কান্না করবি আল্লাহর ভয়ে, মরণে তাদের কোনো চিন্তা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরণের সময় চিন্তা নাই। রহমতের 500 ফিরিস্তা নিয়ে আজরাইল জান কবজ করার জন্য আসবে। নামাজি, দিনদার, রোজাদার, নবীর সুন্নত মানে ওয়ালারা আয়েশা আজরাইল আলাইহিস সালাম স্বাগত জানাবে। মারহাবা মারহাবা, তোমার জান কবজ করার জন্য আসছি আমরা, সাথে রহমতের ফিরিস্তা 500। আয়েশা বলবে কি জানো? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি যেই জান্নাতের জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষায় ছিলা, আর আল্লাহ যেই জান্নাত তোমারে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল, এই দেখো তোমার সামনে জান্নাত। যখন জান্নাতের নেয়ামত তুলে ধরা হবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তে পড়তে এই আল্লাহর বান্দা বান্দি জান্নাতের মেহমান হয়ে যাবে। ভাই বোতলে বিষ ঢাললে মধু পড়বে, বিষের বোতলে বিষ। আমার অন্তরের মধ্যে যদি থাকে দুনিয়া 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 দুনিয়া, আজরাইল যখন কায়েদ করবে জমিনে, তখন জবান থেকে দুনিয়া দুনিয়া বের হবে। আর যারা জমিনের মধ্যে আল্লাহ 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 আল্লাহ, ও ভাই পইরা গেছে আল্লাহ, হঠাৎ কইরা বিপদ আইছে ইন্নালিল্লাহ, হাঁটতেছে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেছে আল্লাহ ইন্নালিল্লাহ, ঘুমাইতে গেছে, ও ভাই যত বিপদ আর মুসিবতেই হোক না কেন জবান থেকে বের হয়ে যায় আল্লাহর নাম। এ আমাকে যদি আজরাইল কায়েদ করে শোয়াইয়া দেয়, তখন আমার আপনার জবান থেকেও বের হয়ে যাবে আল্লাহু আল্লাহ। তাহলে কার সাথে বেশি মোহাব্বত রাখতে হবে? জোরে জোরে জোরে। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলেছি, আরো কথা জীবদ্দশায় শুনতে পারবেন। জীবনটাই তো আমার আপনার শোনার, আমল করা। কালো দাড়ি সাদা হয়ে গেছে, যৌবন পার হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, হাঁটতে পারে না, লাঠি হাতে লাগে, অন্যের সাহায্য লাগে। আমার আব্বা এক সপ্তাহ ধরে স্টক করে কথা বন্ধ, যে বাবার দাওয়াতি কাজ, দাওয়াতি মেহনত অনেক বেশি, অনেক বেশি। আজান হয়ে গেলে দোকানে মানুষ বসে থাকতে পারতো না, যে কোনো কৌশলেই হোক দাওয়াত দিয়া মসজিদে নিত। জিকির কামাই ছিল না, চরমনার মাহফিল, টঙ্গী ইজতেমা, বৎসরে চিল্লা, কামাই ছিল না। এই খুলনাতে চিল্লা দিয়ে আইসাই অসুস্থ হয়ে পড়ছে। দোয়া ছাড়া কোনো মেডিসিনে কাজ হবে না। দোয়া হলো সবচেয়ে বড় মেডিসিন। এখানে যারা বসছেন, তিন ধরনের ব্যক্তি যদি পান, পায়ে ধরে হলেও দোয়া নেবেন। মনে থাকবে? কয় ধরনের ব্যক্তি? জোরে বলেন। 3 ধরনের ব্যক্তি পাইলে পায়ে ধরে হলেও কি নেবেন? কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বদদোয়া নিবেন না, বদদোয়া নিবেন না, কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, বদদোয়া নেন, আল্লাহর কসম আজ না হয় কাল আপনি এর বদদোয়ায় পড়ে যাবেন, বিভিন্ন দিক থেকে পড়ে যাবেন। এই 3 ব্যক্তির মধ্যে নাম্বার 1 মা বাবা। মা বাবা পাইলে কি নেবেন? দোয়া নেবেন না বদদোয়া? হ্যাঁ, দোয়া নেবেন। মজলুম মজলুম মজলুম, অত্যাচারিত যিনি, তিনি মজলুম। এই মজলুম রে পাইলে কি নেবেন? দোয়া নেবেন, বদদোয়া নেবেন না। ভাই মজলুমের দোয়া কবুল হয় না? কথা কয় না, টের পাইছেন না? 17 বছর পর মজলুম দোয়া করতে 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 দোয়া কবুল হইছে, এমন কবুল হইছে অস্তিত্বই নেই। মুসাফির, মুসাফির 48 মাইল দূরে যদি সফর করেন কোথাও, তারে কি কয়? মুসাফির। এই মুসাফির যদি আপনার বাড়ির দরজায় যায়, যেমন ভাবেই হোক দোয়া নিবেন। যদি শুনছেন একটা জামাত আসছে এলাকায়, দোয়া নিবেন। যদি শুনছেন কোথাও থেকে কোনো আলেম আসছে বহু দূর থেকে, দোয়া নিবেন। যদি শুনেন আহলে হক কোনো পীর সাহেব আসছেন আল্লাহওয়ালা, দোয়া নিবেন। কারণ ওই সময় তার দোয়া কবুল হয়।
ওই সময় তার দোয়া কি হয়? মা বাবার দোয়া কবুল হয়, পাশাপাশি আর একটা বদদোয়া আছে কবুল হয়, পাশাপাশি মজলুমের দোয়া কবুল হয়, বদদোয়াও কবুল হয়। মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। বদদোয়াও কি হয়? কবুল হয়। আমরা কখনোই বদদোয়া কারো থেকে নিব না। আমরা কি নেব? দোয়া নিব। এখন দোয়া কি? যাইয়া মার পা জড়াই ধরলেই দোয়া হয়ে যাবে, বাবার পা জড়াই ধরলে, মজলুমের পাও জড়াই ধরলে, আর মুসাফিরের পাও জড়াইয়া ধরলেই দোয়া হইব? দোয়া হবে আপনার ব্যবহারে, কাজে, আপনার কর্মে। দোয়া হবে আপনার কাজে, কর্মে, ব্যবহারে। আসুন আমরা ওই মা বাবার জন্য দোয়া করি। ভাই, রাত গভীর হলে ফজরের নামাজ সহজ হয় না কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। ফজরের নামাজ আল্লাহওয়ালা যারা, এরা ইশারের পরে কোনো বয়ান করে নাই। খেয়াল করেন, এদিকে আমার দিকে তাকান। এরা ইশারের পরে কিছু সময়ের পরে কি ঘুমায় পড়তো। এখনো যারা একেবারে ওই লেভেলের বুজুর্গ, এখনো তারা ইশার পরে কোথাও বয়ান করে না। ফরিদাবাদ মাদ্রাসা ঢাকার মুফতি আবু সাইদ হাফিজাহুল্লাহ ইশারের পরে কেউ তারে ভিডিও বয়ান করাইতে পারবে না। মাগরিবের পরে বয়ান, এশা পর্যন্ত। এরপরে তোমরা যা করো করো, আমার বিষয় না, আমি ইশারের পরে বয়ান করব না। আছে না এখনো মানুষ? হ্যাঁ, আছে। আমরা কি করি? রাত যত গভীর হয় আমগো ওয়াজ তত জমে। রাত গভীর হইলে ওয়াজ জমে কেন? ওই যে আর চিন্তা ভাবনা, যদি সুট্টুর মারে শুনমু, সুট্টুর না মারলে বিড়ি টানতে টানতে বাসায় যামু, যাইয়া ঘুমামু, ফজর পড়মু না। নিয়ত সহি। আপনারা বলেন, এই ওয়াজের উদ্দেশ্য কি? নামাজ কাজা করা না নামাজি বানানো? উদ্দেশ্য যদি এটাই হয়, তাহলে বয়ান বেশি না, বয়ান কম, আমল বেশি। উদ্দেশ্য যদি এটা হয়, আমল কি হয়? ওই দেখেন না, বহু বুজুর্গ করে কয়, হুজুর খালি 5টা মিনিট আমার মাদ্রাসায় বইবেন আর যাইবেন। বলেনি 5 মিনিট বয়সী আমার দেখা, তুই 5 মিনিটের বেশি আর বসে নাই, তখন গেছে গা। তুমি কইছো 5 মিনিটের কথা, 6 মিনিট হবে কেন? আমি তো তোমার ওই 5 মিনিটের হিসাব করে আইছি, আমার অন্য জায়গায় যেতে হবে, কাজ আছে। এখনো বহু সরল সহজ মানুষ আছে, বুদ্ধিমান, কয় আপনারে ডাইল ভাত খাওয়ামু, ডাইল ভাত, বাড়িতে দাওয়াত। গোস্ত আনছো কেন? খাবো না। মাছ আনছো কেন? খাবো না। কি আসেনি এরকম লোক? আছে। ভাই, আগের মানুষ এত সরল ছিল, আর এখন আমগো মধ্যে কি পেস? জিলাপির থেকেও বেশি পেস। কি পেস? এই পেশাপেশি বন্ধ করতে হবে, মাদ্রাসার দিকে নজর করতে হবে। একটা মেয়েকে যদি আলেমা বানান, ক্ষতি হবে না, বরং আপনার ঘরটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ছেলেকে আলেম বানাবেন, কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন। আমি তো সব সময় দোয়া করি, আল্লাহ আমার বংশের ভিতরে বড় বড় বুজুর্গ বানায় দিও। লাভ হবে কি? বংশের জন্য যখন তারা দোয়া করবে, তখন আমারে বলবে না। এজন্য আমি দোয়া করি, আল্লাহ আমার বংশের মধ্যে বড় বড় বুজুর্গ বানায় দিও। এখন দোয়া কইরা গেলে 20 বছর পরেও দোয়া কবুল হইতে পারে। তো আমার বংশে এমন একজন বুজুর্গ বড় হতে পারে, যেই বুজুর্গর নাম সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। হয় না? এরকম হয় নাই? 20 বছর পর দোয়া কবুল হইছে, 10 বছর পর কবুল হইছে, জীবনে হায়াতে কবুল হইছে, কিন্তু টের পাও নাই। দোয়া কারো ফেরত আসে না। আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া আজ না হয় কাল কবুল হবেই। যে এই দোয়াটা দুনিয়ায় কাজে না লাগলেও আখিরাতে তোমার কাজে লাগবে।
বাবা নাই কার কার? হাত জাগান তো দেখি আপনারা। আহারে বাবা রে, হাত নামান। মা নাই কার কার? মা, হাত নামান। এই মা বাবার জন্য দিল খুলে খাস করে দোয়া করবেন। এখন দোয়া ছাড়া বিকল্প কোন রাস্তা পরকালে নাজাতের নাই।